অনেকে আছেন লোকজন পছন্দ করেন না, লোকজনের প্রতি একটা বিতৃষ্ণা, তারা একা থাকতে পছন্দ করে, একা একা থাকতে চায়, লোকসঙ্গ নিতে চায় না এবং দেখা যায় তাদের বন্ধুবান্ধব কম। এই কারণে এই সমস্ত মানুষেরা একটা সময় গিয়ে তারা একাকিত্বে ভোগে এবং তারা বিভিন্ন ধরনের মানসিক রোগের মধ্যে আক্রান্ত হয়। তাহলে আমরা সামাজিক একটি জীব, এই সামাজিক জীবকে সমাজের মধ্যে সকলের মধ্যে অবস্থান করাই একটা স্বাভাবিক কন্ডিশন। কিন্তু আপনি যখন এই রকমভাবে নিজেকে গুটিয়ে রাখছেন, একা রাখতে চাইছেন, কাউকে আপনার পছন্দ হচ্ছে না এবং একসাথে অনেকের সঙ্গে থাকতে আপনার ইচ্ছা হচ্ছে না, দেখা যাচ্ছে যে আপনি বন্ধুবান্ধবের সাথে মিশতে পারছেন না, তাহলে এই পরিস্থিতিটি যদি আপনার চরিত্রের মধ্যে কনস্ট্যান্ট অবস্থান করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সাহায্য করতে পারে। তো এই হোমিওপ্যাথিক মেডিসিন আপনার এই যে মানসিক চিন্তাধারা, এটার একটা সূক্ষ্ম পরিবর্তন করতে পারে এবং এই সূক্ষ্ম পরিবর্তন আপনাকে নিয়ে আসতে পারে স্বাভাবিক স্রোতে। তো আজকের ভিডিওতে আমি এই ধরনেরই কতগুলি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি সেই সমস্ত মানুষের ক্ষেত্রে বেশি কার্যকরী যারা একা থাকে, নিজেকে একা রাখতে চায়, লোকসঙ্গ পছন্দ করে না এবং তাদের বাড়িতে যদি বেশি লোকজন আসে সেটাও তারা পছন্দ করে না এবং নিজেকে সবসময় একা রাখতে চায়, গোপনে রাখতে চায়, আড়াল করে রাখতে চায়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি ডাক্তার অমিত কুমার হালদার, আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। এটি একটি ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং সেই রোগের সমাধান স্বরূপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলি। আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যখন দেখা যাচ্ছে যে আপনি একা থাকতে পছন্দ করছেন, কোনো মতেই আপনি লোকজন পছন্দ করছেন না, আপনার বন্ধুবান্ধব ধীরে ধীরে কমে যাচ্ছে, এই রকম মানসিক অবস্থা আপনার হয়তো ছিল না, হঠাৎ করে এসছে বা ধীরে ধীরে এসছে। তাহলে এই অবস্থা যখন আপনার আসবে তখন দেখা যাবে যে আপনি একটা সময় একা হয়ে যাবেন এবং এই একা যখন থাকবেন আপনি, তখন আপনার মানসিক অবস্থার অনেক পরিবর্তন ঘটবে। আপনি বিভিন্ন মানসিক রোগের মধ্যে আক্রান্ত হতে পারেন। তো এই মানসিক অবস্থার হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে এবং সেই মেডিসিনগুলি খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকরী। এই পরিস্থিতির প্রথম মেডিসিন ন্যাট্রামিউর। তো ন্যাট্রামিউরের পেশেন্টরা অত্যন্ত পাতলা হয় এবং খিটখিট হয়। তো তাদের এই যে গলার যে ধারগুলো আছে অপেক্ষাকৃত একটু সরু টাইপের থাকে। এই ন্যাট্রামিউরের পেশেন্টদের বিভিন্ন শারীরিক দুর্বলতা, অস্থিরতা, তারপর আপনার একটা অ্যানিমিক কন্ডিশন, এই রোগগুলো তাদের লক্ষ্য করা যায়। সেই রোগ ভোগের কারণে তারা নিজেকে গুটিয়ে রাখে এবং লোকের মধ্যে মিশতে তারা পছন্দ করে না, লোক সমাজে তারা যেতে চায় না, তারা নিজেকে একা একা রাখতে চায়। এবং ন্যাট্রামিউরের আরেকটি ইউনিক সিনড্রোম হলো, তো দেখা যাচ্ছে যে আমরা যখন পাবলিক টয়লেট ইউজ করি, তো পাবলিক টয়লেট ইউজ করার সময় যদি আমাদের আশেপাশে কেউ থাকে, সেক্ষেত্রে ন্যাট্রামিউরের পেশেন্টরা যদি ইউরিন পাস করে তখন তাদের ইউরিন কিন্তু পাস আউট হয় না, ইউরিন বেরোতেই চাইবে না, সেই লোকটি যাবে তারপর সে ইউরিন করতে পারবে। তো এটি একটি ন্যাট্রামিউরের ইউনিক সিনড্রোম এবং ন্যাট্রামিউরের পেশেন্টরা অত্যন্ত নিজেকে গুটিয়ে রাখে এবং একা রাখে। তো এই পরিস্থিতিতে আপনি ন্যাট্রামিউর মেডিসিনটিকে 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন, সপ্তাহে 2টি করে ডোজ, আপনি কয়েকটি ডোজ নিতে পারেন। মেডিসিন ন্যাট্রাম কার্ব। এই ন্যাট্রাম কার্বের পেশেন্টরা ন্যাট্রামিউরের মতো নিজেকে একা রাখতে চায়। তো এখানে দেখা যাবে যে নিজেকে একা রাখার ক্ষেত্রে এই ন্যাট্রাম কার্ব ন্যাট্রাম মিউরের থেকে 10 ধাপ বেশি, কারণ সে নিজেকে লোক দৃষ্টির বাইরেই রাখতে চায়, অর্থাৎ সে সবসময় নিজেকে লুকিয়ে রাখতে চায়। দেখা যাচ্ছে যে সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো সে চাইবে যে তাকে কেউ না দেখুক। দেখা যাচ্ছে কোনো কাজ করছে, কোনো কাজ করতে গিয়ে যদি সে তাকে কেউ দেখে, অবজার্ভ করে, সেই অবজার্ভ করলে তার আর সেই কাজ হয় না, সে করতে পারে না। তারপর সে বন্ধুবান্ধবের সাথে মিশতে চায় না, তার বাড়িতে কেউ আসুক সেটা চায় না, সমস্ত সময় সে নিজেকে একা রাখে এবং নিজেকে লোক দৃষ্টির বাইরে রাখে। সে মনে করে যে আমি যা করছি আমার এই জিনিসটি যেন কেউ না দেখে এবং আমাকে আমার মতো থাকতে দাও, এই তত্ত্বে সে বিশ্বাস করে।
এরকম পরিস্থিতিতে আপনি ন্যাট্রাম কার্ব মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ন্যাট্রাম কার্বের পেশেন্টদের একটি ইউনিক সিনড্রোমে দেখা যাবে যে তারা স্টাচি ফুড খেতে পারে না, অর্থাৎ ময়দা জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেলে তাদের বিভিন্ন ডাইজেস্টিভ সংক্রান্ত সমস্যা দেখা যায়। তো এই ইউনিক সিনড্রোমে আপনি এই মেডিসিনটি এই মানসিক অবস্থায় দিতে পারেন। তো এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন সপ্তাহে 2-1টি ডোজ আপনি কয়েকটি ডোজ দিতে পারেন। পরবর্তী মেডিসিন ল্যাকেসিস। তো দেখা যাচ্ছে যে আপনি নিজেকে একা রাখছেন এবং একা থাকা অবস্থায় আপনি কল্পনার মধ্যে ডুবে আছেন, বিভিন্ন ধরনের কল্পনা করছেন এবং সেই কল্পনা সেই ভাবনার মধ্যে দিয়েই আপনি নিজেকে ডুবিয়ে রেখে আনন্দিত হচ্ছেন। তো দেখা যাচ্ছে যে আপনি অত্যন্ত দরিদ্র, আপনি একা একা বিভিন্ন বড়লোক হওয়ার বা ধনী হওয়ার বিভিন্ন স্বপ্ন দেখছেন, যে আপনার এত টাকা এসছে, আপনি এই সমস্ত বাড়িঘর তৈরি করছেন, জায়গা জমি কিনছেন। তো এই রকম একটা কাল্পনিক স্বপ্ন আপনি দেখেন এবং সেইটা ভাবার জন্য আপনি নিজেকে একা রাখেন এবং কারোর সাথে মিশতে চান না। এবং এই ল্যাকেসিসের পেশেন্টরা তাদের যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থাকে, সে শারীরিক হোক বা মানসিক হোক, এই কল্পনার মধ্যে ডুবে থেকে নিজেকে কল্পনার মধ্যে ভাবনার মধ্যে রেখে সেই ব্যথাগুলো থেকে দূরে থাকতে চায়। তো এই রকম পরিস্থিতিতে আপনি ল্যাকেসিস মেডিসিনটিকে 1 ml আপনি মাসে 2-1টি ডোজ দিলেই এই সমস্যা অবশ্যই সমাধান হবে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে দেখা যায় যে তারা একটা মাস্টারবেশন করার জন্য নিজেকে একা রাখে এবং গোপন জায়গা তারা খোঁজে। তাহলে মাস্টারবেশন করার জন্য যদি একা থাকতে চাই বা কোনো গোপন জায়গা খুঁজতে যায় যেখানে ও একা থাকতে পারবে, তো সেই মেডিসিন হবে আপনার বিউফো। তাহলে এই বিউফো মেডিসিনটি এই হ্যাবিটটিও কাটাবে এবং আপনার এই মানসিক অবস্থারও পরিবর্তন করবে। তো এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে সপ্তাহে 2 থেকে 1টি ডোজ কয়েকটি ডোজ নিলেই আপনার এই মানসিক অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটবে। পরের মেডিসিন কোনিয়াম ম্যাকুলেটাম। তো এই কোনিয়াম ম্যাকুলেটামে দেখা যাবে যে এই কোনিয়ামের পেশেন্টরা একা থাকতে পছন্দ করে, কিন্তু আবার একা থাকতে ভয় পায়, একা থাকতেও চায় আবার একা থাকতে ভয়ও পায়। এর পাশাপাশি দেখা যায় যে বিশেষত মহিলাদের ক্ষেত্রে তারা যখন মাসিকের সমস্যায় ভোগে, তো তখন মাসিকে তাদের প্রচুর যন্ত্রণা হয়, কষ্টকর তাদের পিরিয়ডস হয়। তো এই কারণে মাসিকের সময় তারা একা থাকতে পছন্দ করে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি এই কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটিকে 1 ml পাওয়ারে মাসে 2 থেকে 1টি ডোজ আপনি 2-1টি ডোজ দিলেই এই সমস্যা আপনার সুন্দরভাবে সমাধান হবে। এই সমস্যার পরের মেডিসিন সিপিয়া। তো সিপিয়া মেডিসিনটিকেও আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন সপ্তাহে 2-1টি ডোজ দিতে পারেন। তো সিপিয়ার পেশেন্টরা সিপিয়ার বিশেষত ছেলে মেয়েরা দেখা যায় যে চোখ বুজে একা একা পড়ে থাকে। তো এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, মহিলাদের ক্যারেক্টারের সাথে ম্যাচ থাকে। তো সিপিআর মহিলারা মনে করে যে তারা অনেক বঞ্চিত এবং তাদেরকে পরিবারে কেউ ভালোবাসছে না, তাদের বন্ধু বান্ধবও মনে হচ্ছে তারা দূরে চলে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে তারা নিজেকে আরও একা করে এবং কারোর সাথে মিশে না, তখন তারা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে বা কোথাও পড়ে থাকে। তো এই রকম মানসিক অবস্থায় আপনি সিপিয়া দিতে পারেন। পরের মেডিসিন ভ্যারাইটাকার। ভ্যারাইটাকার্বের এই মানসিক অবস্থায় দেখা যাবে যে তারা লোকসঙ্গত পছন্দ করেই না, তার পাশাপাশি তার বাড়িতে যে কেউ আসুক সেটিও তারা পছন্দ করে না। বাড়িতে লোকজন আসা, অপরিচিত লোকজন আসা, তাদের সাথে মোটেই সে মিশতে পারে না। সেই কারণে বাইরের পরিবেশেও তারা অপরিচিত লোকেদের সাথে বন্ধুত্ব করতে চায় না এবং কথাও বলতে চায় না। তো এই পরিস্থিতিতে আপনি এই ভ্যারাইটাকার মেডিসিনটিকে দিতে পারেন 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন সপ্তাহে 2-1টি ডোজ, কয়েকটি ডোজ দিলেই আপনার সুন্দর এর ইফেক্টিভ রেজাল্ট। তো এইভাবে এই মেডিসিনগুলি কাজ করে এবং আপনার এই মানসিক অবস্থার একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটায়, যা আপনাকে সুন্দরভাবে সাহায্য করবে পরবর্তী সময়গুলোতে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।